ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের ২৬ বছর পর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ। বিচার বিভাগের জন্য কাঙ্ক্ষিত পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় জারি হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এ নিয়ে আইনজীবীরা খুশি হলেও শঙ্কা জানিয়েছেন কেউ কেউ। নতুন সরকার এসে এটি সংসদে পাশ করবে কিনা সেটিও তাদের প্রশ্ন। বোতলবন্দি ভূতের মতো সুপ্রিম কোর্টের এক কোনায় এই নাম ফলক প্রমাণ করে বিচার বিভাগের পৃথক সচিবালয় নিয়ে আগের সরকারগুলোর ভাবনা কেমন ছিল। বিচার বিভাগের কর্তৃত্ব নিজেদের হাতে রাখতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ব্যবহার করে ছড়ি ঘোরানোর অভিযোগ ছিল আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। প্রথম ভাষণে বিচার বিভাগের যে রোডম্যাপ দেন তিনি, সেখানেই উল্লেখ ছিল পৃথক সচিবালয়ের কথা। এ নিয়ে সারা দেশে ছুটে বেড়ান প্রধান বিচারপতি। অবশেষে রোববার নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হয় বিচার বিভাগ। জারি করা হয় পৃথক সচিবালয় অধ্যাদেশ। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। এটি কার্যকর ভূমিকা পালন করবে। রুল অফ লয়ের যে ইন্ডেক্সটা আমরা অত্যন্ত নিচে দেখতে পাই, সেটির উন্নতি হবে এবং মাজদার হোসেন মামলার পরে যে টানাপোড়ন, আইন মন্ত্রণালয়ের সাথে টানাপোড়ন, রাজনৈতিক দলগুলো যে সরকারে আছে তাদের সাথে টানাপোড়ন, সেটার অবসান ঘটবে। এই মামলার রায়ের প্রেক্ষিতে আজ গতকালকে যেটি জারি হলো, আমি এতে অত্যন্ত আনন্দিত। আমি মনে করি স্বাধীনভাবে যদি বিচার বিভাগ কাজ করতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে। তবে প্রশ্ন থেকে যায়, এটি তো অধ্যাদেশ, নতুন সরকার আসার পর এটি পাশ করবে তো? অবশ্য আশাবাদী আইনজীবীরা। এই তিনটি বিভাগের কোনো বিভাগকে ছোট করে দেখতে চাই না, তবে তিনটি বিভাগের স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের ক্ষমতায়নকে যদি আমরা চিন্তা করি, আমি মনে করি আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃতপক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। একটা হচ্ছে আর্থিক দিক থেকে, একটু হচ্ছে প্রশাসনিক দিক থেকে। তারপরও আমি এই সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়, তারপরেও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি। মাজদার হোসেন মামলায় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকের রায় দেন সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।